আগের ভিডিওতে তোমরা দেখেছো পূজাদির জন্মদিনে আমরা কেমনভাবে পার্টি করেছি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। তো আজ তোমাদেরকে দেখাবো বার্থডে সেলিব্রেশনের বাকি অংশটা। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম জাস্ট মেইন কোর্সটা আমাদের শেষ হয়েছে। মেইন কোর্সের পরে কিন্তু আরও অনেক ডেজার্ট ছিল। এরপরেই চলে গেলাম ফলের কাউন্টারে, সেখান থেকে নিয়ে এলাম তরমুজ আর পেঁপে। আসলে এত খেয়ে ফেলেছি যে ফল না খেলে আর হজম হবে না। তারপরেই চলে গেলাম আইসক্রিমের কাউন্টারে। এখানে লাইভ আইসক্রিম বানানো হচ্ছিল আর তাছাড়া স্কুপও ছিল। তো আমি লাইভ আইসক্রিম খাওয়াটা একটু প্রেফার করলাম। আসল চমক কিন্তু এখনও বাকি আছে। আমরা কেউই জানতাম না যে রেস্টুরেন্টের ওয়েটাররা আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, বিকজ আজ পূজাদির জন্মদিন ছিল। তারা পূজাদির জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিল আর তার সাথে আমরা যে ডাইনিংয়ে বসে খাচ্ছিলাম সেখানটাও খুব ভালো করে ডেকোরেশন করে দিল। তো এখন এই এবিএসের তরফ থেকে আমাদের একটা কমপ্লিমেন্টারি কেক দিয়েছিল, সেটা এখন পূজাদি কাটবে। তারপরেই হ্যাপি বার্থডে লেখা একটা ক্রাউন পূজাদির মাথায় পরিয়ে দিল। এরপরেই পূজাদি কেক কাটতে বসে পড়লো আর পুরো রেস্টুরেন্টের স্টাফরা আমাদের সাথে সেলিব্রেট করতে চলে আসলো। এইরকম সেলিব্রেশন কোনো রেস্টুরেন্টের স্টাফরা যে করতে পারে এটা আমার জানা ছিল না। সত্যিই খুব ভালো লাগলো। সবাই একসাথে গান গেয়ে দিদিকে বার্থডে উইশ করছিলাম। তারপরে দিদি আর গোল্ড মিলে একসঙ্গে কেকটা কেটে ফেললো। সত্যি কথা বলতে এই আনন্দের কিন্তু কোনো তুলনা হয় না। সবাই ডান্স করছিল, পূজাদি, গোল্ড, এদিকে প্রিয়াঙ্কা দিদি, আমরা সবাই ডান্স করছিলাম আর গান গাইছিলাম। বার্থডে সেলিব্রেশন তো হলো, কিন্তু যেটা না বললেই নয়, এই যে রেস্টুরেন্ট এবিএস অ্যাবসলিউট বারবিকিউ, এত সুন্দর সার্ভিস, এত সুন্দর বিহেভিয়ার, আপনারা না গেলে কিন্তু খুব মিস করবেন। আর যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু চলে যেতে হবে আপনাদেরকে মধ্যমগ্রাম এবিএস বারবিকিউসে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এত খেয়ে নিয়েছি, বাড়ি যাবো কী করে জানি না। তো গাইজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পেজটাকে অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।